নমস্কার, কেমন আছেন সকলে? আমি সুদীপ্ত শিলিগুড়ি থেকে। আজকে মূলত মঙ্গলবার। সকালে উঠে ফ্রেশ হয়ে ঘরে ধূপকাঠি দিয়ে মার সাথে আসলাম গল্প করতে। সকালবেলাটা আমার এভাবেই শুরু হয়, মায়ের সাথে গল্প করে ফ্রেশ হয়ে। এদিকে মনা মাসিও চলে এসছে আজকে অনেক দিন পরে। ৮ দিন ছুটিতে ছিল, অন্য মাসি ছিল, মনা মাসি আজকে জয়েন করলো। বাসনা আছে, রাত্রে থাকেও। তো ওদের সাথে গল্প করছি। মনা মাসির ছেলেটা অসুস্থ, ওই জন্য ছুটি নিয়েছিল। জিজ্ঞেস করছি যে ও কেমন আছে, শরীর টরীর কেমন আছে না আছে। ওরা খুবই ভালো, মানে এতদিন থাকতে 2 বছর থাকতে নিজের মতো হয়ে গেছে একদম। ওরা ওদের সমস্ত সমস্যা আমাকে বলে, আমিও আমার দুঃখের কথা শেয়ার করি। এভাবেই তো একটা সম্পর্ক তৈরি হয় না? কোথায় আমরা গিয়ে থাকি, এক জায়গায় এসে সবার উপরে সবার ট্রাস্ট তৈরি হয়, তারপরেই একটা সম্পর্ক ডেভেলপ করে। যাই হোক, কথা টথা বলে তারপরে পিসির ঘরে আসলাম। পিসি চা বানিয়েছে। চা খাওয়ার জন্য আগে চাগুলো সবাইকে দিয়ে নিই, আগে উঠে নিই বিছানায়। উঠে বসার পরে তারপরে চাগুলো আগে বেড়ে নিই, তারপরে ওদের ডাকবো। বাসনা বললো এখনো খাবে না, ও রাতের বেলা যেসব জামা কাপড়গুলো মার বেরিয়েছে ওগুলো কাচবে, তারপরে এসে খাবে। তো আমি, পিসি আর মনা মাসি খাবো। মার তো আগে চা খাওয়া হয়ে গেছে, ওষুধও খেয়েছে। দাঁড়ান, চাটা আগে ঢেলে নিই, খুব গরম তো, পড়ে টরে গেলে আবার অনেক সমস্যা হবে, বিছানায় পড়ে যাবে। তো বাসনার চাটা আমি রেখে দেবো এই ফ্লাক্স, এটা মিল্টনের থার্মোফ্লাক্স, অনেকক্ষণ গরম থাকে। এটা আমার চলছেও অনেক দিন, জানেন, অনেক দিন হয়ে গেছে, কিন্তু একই রকম গরম থাকছে এখনো। খুব ভালো ছিল মনে হয় এই ফ্লাক্সটা। তারপরে আপনারা তো জানেন আমার বিস্কুটের কৌটো আছে, 5 স্পেশালি বিস্কুট। ওর মধ্যে ব্রিটানিয়া বিস্কুট, বিস্ফাম, বেকারি বিস্কুট সব মেশানো আছে। আমার একটাই শখ, আমি খুব বিস্কুট খেতে ভালোবাসি, বিভিন্ন রকমের। কোনো একটা বিস্কুট আমার ভালো লাগে না খেতে, তো যখন যেটা মনে হয় সেটা খাই। চা টা খাওয়া হয়ে গেল, তারপরে পিসি ওদিকে রান্না বসিয়েছে। আজকে আমাদের নিরামিষ, মঙ্গলবার। তো ডাল হচ্ছে, অরহর ডাল ধনেপাতা দিয়ে মটর পনিরের তরকারি হচ্ছে। আর চাল কুমড়ো পিসি কেটে রেখেছে, ওটার একটা ঘন্টর মতো হবে। আর আলু ভাজা হবে। মাকে আলু ভাজা দেওয়া যাবে না, মার যেহেতু সুগার আছে। তো মাই অন্নগুলো দিয়ে খাবে। মা পিসি দুজনেই অসুস্থ, আমারও শরীরটা ভালো থাকে না সবসময়, সেজন্য আমাদের রান্নাবাড়ি একটু লাইটই হয় এখনো। তো মা তাই বলছে যে আমাদের রান্নাবাড়ি আগের থেকে অনেক লাইট হয়। মা যখন সুস্থ ছিল মা রান্না করতো, মা খুব তেলিয়ে চলে রান্না হতো আমাদের বাড়িতে। যাই হোক, তারপরে স্নান টান করে মন্দিরে গেলাম। আজকে মঙ্গলবার, আমি হনুমানজিকে প্রদীপ অর্পণ করি তেলের মধ্যে লবঙ্গ দিয়ে, তো সেটাই নিয়ে জ্বালিয়ে নিলাম। প্রথমে আগে মা মনসাকে দেখাই, তারপরে হনুমানজিকে অর্পণ করব। হয়ে গেছে, এবার হনুমানজিকে অর্পণ করি। তারপরে চলুন একটু মিলন দিদির কাছে যাই, ওরা কি করছে দেখি। ওই দেখুন, দুটো নাচানাচি করছে আমাকে দেখে। ওদের লাঞ্চের টাইম, একজনের খাওয়া হয়ে গেছে, আরেকজন এখন খাচ্ছে। ওদের মধ্যেও দেখুন এই জিনিসটা আছে, এই যে উপরে বসে আছে এটা হচ্ছে মিলন, আর তিথি ওদিকে খাচ্ছে, মানে মিলনের খাওয়া হয়েছে, তারপরে তিথি খেতে গেছে। দুজনের খুব খাতির, উপরে নিচে বসে বসে গল্প করছে, আমার কথা শুনছে। বন্ধু বান্ধবও এসছে, ওই যে বকুল বসে আছে আজকে। আচ্ছা, প্রিয়া কোথায় গেল, তো দেখতে পাচ্ছি না। কাছে পিঠে তো আছে নিশ্চয়ই কোথাও, কি জানি। ওইদিকে একটু আওয়াজ পাচ্ছি আমি, কাছে পিঠেই আছে, এই যে উড়ে মানে দেখতে গেল। প্রিয়া কোথায়, ওদের দুজনেরও খুব খাতির। আর ওই যে দূরে দেখুন জগাই মাথায় বসে আছে। এরা কিন্তু এদের বন্ধু নয়, অম্ল মধুর সম্পর্ক। মাঝে মাঝেই ঠোকরাতে আসে, আবার মাঝে মাঝে খাতিরও করে। এই যে প্রিয়াকে পেয়েছি, ওই জগাই মাথায়ের জন্য দূরে বসে আছে গিয়ে ভয়ের চোটে। আয় বকুল, ওইদিকে যাবে ঠিকই ওর কাছে উড়ে। জগাই মাথায় ওদেরকে দেখছে, আর কি যেন বলা বলি করছে নিজেদের মধ্যে, মানে ওরা আসবে কখন। আসলে ওদের এখানে অনেক খাবার টাবার পড়ে থাকে, তো এটাই খেতে ওরা আসে। বনের পাখি খাঁচার পাখির সাথে গল্প করে, খাঁচার পাখি খবর নেয় বাইরের কি খবর, আর বনের পাখি বলে তোমরা বাড়িতে কেমন আছো। এইভাবেই ওদের গল্প শুরু হয় হয়তো। আচ্ছা, বকুল তো এখানেই ছিল, খুঁজে পাচ্ছি না তো, কোথায় গেল দেখেছেন? এই নিমিষের মধ্যে কোথায় চলে গেল, এই দেখুন খুঁজেই পাচ্ছি না আমি। ওই যে উপরে, ওই
ওই দেখুন ওই কনস্ট্রাকশন লোহার তার ভেতরে লুকিয়ে মাথা বার করে আমার দেখছে। খুব দুষ্টু হয়েছে। এই যে পিয়া চলে আসছে ওই দিক থেকে এখানে, আমি তাই ভাবছি বকুল এখানে, পিয়া ওইদিকে, ওদেরও খুব খাতির, ওরা তো একা থাকে না কেউ কাউকে ছাড়া। আমার না অনেকটা সময় ওদের নিয়ে কেটে যায়। প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে দিতে খুব ভালো লাগে। ওই মানুষের কোলাহল, মানুষের ষড়যন্ত্রের বাইরে আমি আমার ঈশ্বর, আমার প্রকৃতি নিয়ে খুব ভালো আছি। তারপরে রাত্রিবেলায় রোহিত আমাকে ফোন করলো, একটু রাতের দিকে কল করেছে, ওর গাড়িটা খারাপ হয়ে গেছে, তো ও যাবে ওষুধ আনতে ওর চোখের। তো বললো দাদা আসবা, আমি বললাম ঠিক আছে আসি তারা। আসলাম, তারপরে আমি আরও ওষুধ নেওয়া ওর হয়ে গেছে। তো আমি ওকে, ও বলছে ওর নার্ভের প্রবলেম হয়েছে। আমি বলছি উকিলবাবুর যদি নার্ভের প্রবলেম হয় তাহলে তো মুশকিল। তারপর বললো চলো চা খেতে যাই। চায়ের দোকানে এসে দেখি বন্ধ। এখানে না মায়ের মন্দির আছে খুব সুন্দর, তো ও বললো চলো যাই পুজো দিই। আমি বলছি চল তাহলে, এখান থেকে মায়ের জন্য একটু প্যারা সন্দেশ নেই, ও মিষ্টি টিষ্টি নিবে বোধ হয়। এই যে প্যারাগুলো নেবো, খুব ভালো লাগে প্যারা মাকে পুজো দিতে। তারপরে আমরাও প্রসাদ পাই। তারা নিয়ে আগে অনলাইনে পেমেন্টটা করে নিই। আমি তো তাড়াহুড়ো করে বেরিয়েছি, মানি ব্যাগ তো নেইনি। এখন অনলাইনে পেমেন্ট করবে, এবার মুশকিল হবে পুরোহিত মশাইকে দক্ষিণে দেওয়ার, ওখানে যদি অনলাইনের ব্যবস্থা থাকে। এখন তো সব জায়গায় অনলাইন বলুন, ওখানেও রাখা উচিত তাই না? থাকলে তো আমাদের সুবিধা হয়। সবসময় আমরা এখন আর মানি ব্যাগ নিয়ে কোথায় যাই, মোবাইলই তো সব। রোহিত রসমালাই নিল, আরেকটা কোথায় সন্দেশ নিল কিছু। যাই হোক চলুন এখন ঢুকি। এই যে এইটা সেই মন্দির, মা মনস্কামনার মন্দির, খুব সুন্দর মন্দিরটা। আমিও শিবরাত্রির দিন এসেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম না, সেদিন তো পুজো দিইনি। আজকেও যখন বললো মঙ্গলবার, আমরাও নিরামিষ খেয়েছি, ভাবলাম পুজো তো দেওয়াই যায়, তো সেই জন্য হাত পা ধুয়ে এসে ভাবলাম পুজোটা দিয়ে নিই। এখানে কি অপূর্ব মা, চোখ ফেরানো যায় না দেখুন। তারা সামনে থেকে দেখাই, এই যে দেখুন খুব সুন্দর। আর পুরোহিত মশাইও খুব ভালো নিষ্ঠা সহকারে পুজোটা দেন। তারপরে এখানে আমরা পুজো দিলাম, পুজো দিয়ে মায়ের কাছে মনস্কামনা নিবেদন করলাম। আজকের ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। মা আপনাদের মঙ্গল করুন, মায়ের আশীর্বাদে আপনাদের জীবন সুখকর হোক, এটাই আশা করছি। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে।